হাতের আঙ্গুল ফুটালে কি হয় জানলে আপনি অবাক হবেন। বৈজ্ঞানিক একটা গবেষণা এবং রসুলের সুন্নাহ পুরোপুরি এক্ষেত্রে মিলে যায়। অনেকে দেখবেন এই যে হাতের আঙ্গুল ফুটায়, নিজের আঙ্গুল তো ফুটায় আরেকজনের হাতের সাথে মুসাফাহা করলে তার আঙ্গুলও ফুটাইয়া দেয়। এই স্বভাব অনেকের রয়েছে। রসুলের একটা হাদিস প্রথমে শুনেন, তারপরে বিজ্ঞান এখানে আশ্চর্য একটা গবেষণা নিয়ে এসেছে। একটা আর্টিকেলে পড়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা পাওয়া যায়, ইবনে মাজাহ শরীফে এই বর্ণনাটি এসেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী তিনি নামাজের মধ্যে বসে হাতের আঙ্গুল ফোটাচ্ছিলেন। ইবনে মাজাহ শরীফের 750 নম্বর হাদিস। ওই সাহাবী এই হাতের আঙ্গুল ফোটাচ্ছিলেন। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে সাহাবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি এই কাজটা আর কখনো করবা না। ওই সাহাবীকে নিষেধ করলেন। আরেক হাদিসে এরকম ইঙ্গিত পাওয়া যায়, নামাজের বাহিরেও হাতের আঙ্গুল ফোটানো এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, একটা ইঙ্গিত পাওয়া যায়। তো আজকের বিজ্ঞান বলছে এই যে কোনো ব্যক্তি যখন আপনার হাতের আঙ্গুল ফোটায়, এই হাতের আঙ্গুলের ভিতরে আপনার সিনোভিয়াল তরল রয়েছে, যেটার মধ্যে এক রকমের গ্যাস থাকে, যার কারণে যখন হাতের আঙ্গুলটা আপনি টান দেন তখন কিন্তু ওই গ্যাসের যে ফাফা বা বুদবুদ একটা ওটার কারণে একটা শব্দ হয়। আর এটা যখন আপনার নিয়মিত অভ্যাসে পরিণত হয় এই হাতের আঙ্গুল ফোটানো, আপনার আঙ্গুলের ভিতর যে লিগামেন্টগুলো রয়েছে এই লিগামেন্ট ঢিলা হয়ে যায়, যার কারণে আপনি কোনো কিছু যে শক্ত করে ধরেন, এই শক্ত করে ধরার জন্য হাতের যে একটা শক্ত ভাব তৈরি হয়, এই যে ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কোনো কিছু শক্ত করে আঁকড়ে ধরা, এই পুরো ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায় যখন আপনি হাতের আঙ্গুল ফোটানোর অভ্যাস আপনার মধ্যে থাকে। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে লিগামেন্ট ঢিলা হয়ে মানুষের কোনো কিছু শক্ত করে ধরার যে ক্ষমতা এটা কমিয়ে দেয় হাতের আঙ্গুল ফোটানো। আর 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা নিষেধ করে গিয়েছেন। এজন্য রসুলের যতগুলো সুন্নাহ রয়েছে, আদেশ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, প্রত্যেকটা মধ্যেই বান্দাদের জন্য কোনো না কোনো উপকারী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে অনুসরণের কথা বলেছেন। এমনকি আল্লাহর ঘোষণা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন উত্তম আদর্শ। রসুলের জীবন এই উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ।